ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন বৌভাত, খেজুর বাদামের শরবত। রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনি আজকে আমাদের কি রান্না করে দেখাবেন? আমি আজকে দেখাবো চিকেন বৌভাত। চিকেন বৌভাত। বৌভাত কেন আপু? বৌভাতটা হচ্ছে খুদের চালটা আছে যে, খুদে ভাতটা তো শুনেছিলাম। এটা নরমালি রান্না করি, তো আমি এটাকে করেছি যেটা চিকেন দিয়ে রান্না করলে বেশ মজা হয়। আপনি নতুন নামকরণ করেছি। প্রিয় দর্শক, চিকেন বৌভাত তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে আসি। পেঁয়াজ কুচি, চিকেন, লবণ, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চাল, মুগ ডাল, রসুন কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন। আপু আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, আমি প্রথমে চুলাটা ধরিয়ে নিচ্ছি। আচ্ছা, তেল লাগবে। জি আপু, আপনি দিয়ে নেন কতটুকু? বেশি লাগবে না, এটাতে আসলে একটু কম তেলেই করি। আচ্ছা, জাস্ট চিকেন দেওয়ার জন্য মানে একটু তেল দিতে হচ্ছে। তাহলে আমরা কতটুকু আন্দাজে তেল দিলাম? অল্প, এখানে হচ্ছে 3 টেবিল চামচের মতো হবে আর কি। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। বৌভাত আমি আসলে এক একজন এক একভাবে রান্না করে, আমি মাখিয়ে রান্না করি। তো এখানে যেহেতু চিকেন দিচ্ছি সেজন্য একটু জাস্ট চিকেনটা একটু কষিয়ে তারপরে দিব আর কি। আপু এটা কি আপনার নিজস্ব রেসিপি নাকি যে প্রাচীনকাল থেকে যেটা খুদে ভাত আছে? হ্যাঁ, ওটা তো ঐতিহ্যবাহী একটা রেসিপি। আপনি চিকেন অ্যাড করছেন বলে আপনি এটা বৌভাত নাম দিয়েছেন। এটা হয় কি, অনেক সময় বাচ্চারা বৌভাত শুনলে অনেক সময় খেতে চায় না, যে খুদের জিনিস, তো চিকেন দিয়ে এটা অনেকটা আসলে পোলাওর মতো হয়ে যায়, ফ্রাইড রাইসের মতো হয়ে যায়, সুন্দর হয়, সেজন্য আর কি এটা করা। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিকেনটা আমরা কতটুকু আন্দাজে নিচ্ছি? ছোট ছোট পিস দেখছি আমি। হ্যাঁ, 500 গ্রামের মতো, যেহেতু আমি চাল অল্প নিয়েছি। হ্যাঁ, তারপর এটা কি স্পেশালি ছোট ছোট পিসগুলো নিয়েছেন? ছোট না, আমি এখানে বুকের মাংস আর রানের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। রানটাও এই যে ছোট করে কেটে নেয়া। আচ্ছা আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কয়জন আন্দাজে হচ্ছে তৈরি? এখানে তো আধা কেজি, 4-5 জন ইজিলি খেতে পারবে। আসলে মানে যে আইটেমগুলো তো বাসায় সবার থাকে, একদম সব ইজি করা। হ্যাঁ, আর একটু কম লাগে। একটু রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপু কোনো স্পেশাল কারণ আছে গুঁড়া মশলাটা ইউজ করছেন? রসুন আদা তো আমরা কাঁচাটা দেই বা বাটাটা দেই, আপনি দেখলাম পাউডার দিয়েছেন। হ্যাঁ, পাউডারটা দিয়েছি। এটা আসলে একটু, ওটা হচ্ছে কাঁচাটা হচ্ছে একরকম ফ্লেভার, আর এটা হচ্ছে গুঁড়াটা জাস্ট, এটা হচ্ছে আমি সবকিছু একটু অন্য টাইপের করতে চাচ্ছি দেখে আর কি। জিনিসটা একটু হালকার মধ্যে হবে, সেটাই। আর যারা নতুন রাঁধুনি আছেন, নতুন নতুন সংসার যাদের, তারা তো আরো খুশি হয়ে যাবে যে বাবা পাউডার কিনে রাখলেই হলো। অনেক সময় ব্লেন্ড করাটাও অনেক ঝামেলা লাগে। আমি দেখলাম খুব কম করে দিলেন, একটু একটু করে দিলেন। জাস্ট আমার এখানে হচ্ছে কি রসুনের আস্ত রসুন দিয়েছি আমি, যেটা এটার মানে একটা থাকে। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প, সবকিছু অল্প অল্প পরিমাণ, মানে হাফ চামচেরও কম। আচ্ছা, যেহেতু এটা চিকেন, ফার্মের চিকেন, তাড়াতাড়ি হয়ে যায়, তো এর সাথে সাথে আমি যে চালটাও দিয়ে দিচ্ছি। এটা কতটুকু, কয় পট দিচ্ছি আমরা? এখানে আধা কেজি দিচ্ছি, মানে 4.5 পট, 5 পট হচ্ছে আড়াই পটের মতো হবে আর কি। 2 পট। তাহলে 500 গ্রাম চিকেনের মধ্যে আমরা 2 পটের মতো, মানে আধা কেজি আমরা চিকেন, আর এখানে ডাল দিয়ে দিচ্ছি অল্প,
এখানে ডাল হচ্ছে আমার হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ। ডালটা মানে আমরা ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নাকি? না, সিদ্ধ না, জাস্ট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব মজা হয় খেতে। খুব সুন্দর কালার চলে এসেছে অলরেডি। আর মুগ ডাল দেওয়ার পর একটা সুন্দর অ্যারোমা আসে, পোলার চালের একটা অ্যারোমা আছে, মুগ ডালের একটা অ্যারোমা আছে। ভাজা মুগ ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর মুগ ডালটা কিন্তু ভালো অসুস্থ যারা, যারা একটু সিক হয় বা পেটের সমস্যা হয়, যে কোনো সমস্যার জন্য কিন্তু মুগ ডাল ডাক্তাররা খেতে পারে। খেতে পারে। এটা তো আর যে কোনো লাঞ্চ ডিনার বা টিফিনে বা যে কোনো লাঞ্চ বক্সে ইজিলি দেওয়া যায়। হঠাৎ একটা গেস্ট চলে আসলে সেটাও দেওয়া যাবে হঠাৎ করে। একটু পানি দিব। পুরান ঢাকাতে ঐতিহ্যবাহী কিন্তু এই খুদে ভাতটা বিক্রমপুর অঞ্চলেও আছে। আর যেটা হয় যে নতুন যারা মা হতে যাবে যাদের, তাদেরকে কিন্তু অনেকেই খুদে ভাত করে পাঠিয়ে দেন, যে নতুন বউ বা মা হবে যে স্বাদে বা এতে এমনিতে পাঠান মানুষ। একটা জাস্ট আমরা চালের পানিটারে যে কড়া হিসেবে একটু দিব, বেশি এটা অত বেশি দেওয়াও যাবে না চাল, কারণ খুদ যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আপু খুদটা মানে কি? খুদ বলতে চায় কেন? খুদ হচ্ছে চালটা ঝাড়ার পরে যে ভাঙা ভাঙা চালগুলা থাকে অবশিষ্ট, ওটাকেই খুদ বলে। আচ্ছা, তাহলে কি আমরা এটাকে স্পেশালি কিনে নিয়ে আসবো নাকি আমরা তো চালটা মানে ভাঙছি নিজেরা? এটা তো আসলে আগে তো আমাদের নানি দাদিদের কাছ থেকে আমরা যা দেখেছি যে বাসায় চাল এনে সবসময় চাল ঝাড়তো, কুলাতো করে, তারপর ওইখান থেকে হতো। কিন্তু এখন এটা কিনতে পাওয়া যায়, কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, আমি যেহেতু এটা কিনে নিয়ে আসি বা আমার ড্রাইভার আছে, ও হচ্ছে ওর দেশের থেকে নিয়ে আসে। বাহ। আর আমরা যারা আমাদের কাছে ধরেন পোলার চাল আছে বাসায়, আমরা একটু ভিজিয়ে ব্লেন্ড করে হালকা ওরকম করে হবে না? না, কিনে নিয়ে আসতে হবে। এটা পোলার চালেরও পাওয়া যায়, আবার নরমাল চালেরও পাওয়া যায়। ও আচ্ছা, দুটোই পাওয়া যায়। মানে আমি দর্শকদের অনেক প্রশ্ন করে নিচ্ছি, আমার মতো দর্শকরা জেনে যাবে। হ্যাঁ, এখন সব বাজারেই পাওয়া যায় এটা। একটু বলক আসুক। আচ্ছা, ঢেকে দিবেন কি? হ্যাঁ, বলক আসার পর এখন আমি এই যে কাঁচা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আগে আমরা রসুনের পাউডার দিয়েছি, আদার পাউডার দিয়েছি, এখন জাস্ট সবকিছু রেডি করে লাস্টে একটু কয়টা রসুনের কোয়া দিয়েছি কেটে। এটা দেখতে সুন্দর হয়, খেতেও মজা। রসুনের একটা সুন্দর একটা অ্যারোমা আসে, আমি দেখেছি, খুব ভালো লাগে, বাইটের সাথে গেলে খুব ভালো লাগে। আপু, আমার মনে হয় আপনার এটা অনেকটা বলক চলে এসেছে, একটু সমান সমান হয়ে গিয়েছে পানিটা। জি জি। এখন আমি একটু ঢেকে দিব, যেহেতু একটু মুগ ডালটাও একটু সিদ্ধ হতে হবে, আর চিকেন তো সিদ্ধ হয়েই যায় তাড়াতাড়ি। ঢেকে দিচ্ছি, ঢেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব চালটা সিদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছিলাম 5 থেকে 10 মিনিট চালটা সিদ্ধ হওয়ার জন্য, এবং সময় হয়ে গেছে। আমার মনে হয় আপু আমরা এখন চেক করতে পারি। তো হয়ে গেছে অলরেডি। সুন্দর একটা অ্যারোমা আসছে, আমি পাচ্ছি, দর্শক আপনারা তো পাচ্ছেন না। ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব ফ্লেভারের জন্য, আর ধনেপাতা কুচি। খুবই সুন্দর লাগছে। আমার বিয়ের পরে কিন্তু আমি প্রথম খুদে ভাত খেয়েছি শ্বশুরবাড়ি গিয়েই, খুব ভালো লাগে, মজার একটা খাবার। এটা না ডিম ভাজি দিয়ে খুব মজা লাগে, আবার একটু আলুও তো দেয়, অনেকে এটার মধ্যে আলু থাকে, যে যেভাবে করে আর কি। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি, আমার হয়ে গেছে। আমি এখন একটু সাজিয়ে নিই। আমার মনে হয় এটা সবাই পছন্দ করবে, কারণ চিকেন আছে তো। হ্যাঁ, যার জন্য এটা নাম বউ ভাত। বউ ভাত, খুদে বউ ভাত। অনেক কালারফুল, সুন্দর লাগছে। বউ ভাত আবার কেমন নাম? হ্যাঁ, এটা একটা মজার আকর্ষণ যে এটা নামটার জন্য মানুষ ভাবে কি এটা দেখি তো, জিনিসটা কি। হ্যাঁ, তো মজার একটা নাম, এত সুন্দর একটা নাম,
যত নতুন বউরা আছে তারাই কিন্তু খায়, সো নামটা কিন্তু মানে তাদেরকে যে মানে ট্র্যাডিশন যেটা নতুন বউকে আপ্যায়ন করা হয় বা নতুন বউয়ের কে দেওয়া হয়, প্রেগন্যান্সিতে দেওয়া হয়, তো বউ ভাত নামটা কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো। রান্নার জন্য পরিবেশনটা খুব ইম্পর্টেন্ট। আপু এমনি এত সুন্দর একটা ডিশ বানিয়েছেন, আবার এত সুন্দর করে কালারফুল একটা ধনেপাতার মিশ্রণ যেখানে থাকে ওটা একটা আলাদা একটা সৌন্দর্য এবং অ্যারোমাটা খুব সুন্দর আসে। আপু খুব সুন্দর লাগছে আপনার ডিশটা দেখতে, খেতেও মজা হবে আপু। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন বউ ভাত। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, চিকেন বউ ভাত তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 500 গ্রাম চিকেন, স্বাদমতো লবণ, পরিমাণ মতো রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 500 গ্রাম চাল, হাফ কাপ মুগ ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক চলে এলে এতে রসুন কুচি দিয়ে দিই। এবার 5 থেকে 10 মিনিট ঢেকে রান্না করি। রান্না হয়ে এলে উপরে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন বউ ভাত। আপু আপনি তো সবসময় এত সুন্দর সুন্দর রেসিপি দেন, আজকেও দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে। আবারও দেখা হবে, আপনাকেও ধন্যবাদ আর বাংলা ভিশনকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন উপস্থাপিকা শান্তা জাহান। কেমন আছে শান্তা? খুবই ভালো আছি অঞ্জলি আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো সুন্দর উপস্থাপনা করো, আজকে তো রান্নার অনুষ্ঠান, রান্না করে দেখাতে হবে। তুমি কি রান্না করে দেখাবে? ডেফিনেটলি রান্না করে দেখাবো, তবে আজকের রান্নাটার জন্য আসলে আগুনের দরকার হবে না। আমি একটা মজার মানে মিল্কশেক বলতে পারো, তবে সেটা বাদাম এবং খেজুর দিয়ে। আর যেহেতু আমরা একটু হেলদি খেতে পছন্দ করি, সো যেটা খেলে খুব দ্রুত আসলে এনার্জিটা বুস্ট করে, শরীরে একটু শক্তি ফেরত আসে এবং স্বাস্থ্যের জন্য ভালো, এবং খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগবে আমার রেসিপিটা তৈরি করতে। এটা আসলে খেজুর বাদামের শরবত বলতে পারো, বিকজ আমি বাংলায় সহজভাবে বলতে চাই যাতে করে আমাদের সাধারণ মানুষ যারা আছে তারাও মানে নাম থেকে বুঝতে পারে। রাইট। প্রিয় দর্শক, খেজুর বাদামের শরবত তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। বাদাম কুচি, খেজুর, চিনি, দুধ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা খেজুর বাদামের শরবত তৈরি করব। আমাদের সাথে আছেন উপস্থাপিকা শান্তা জাহান। শান্তা, তুমি স্টার্ট করতে পারো। অঞ্জলি আপু, আমি প্রথমে বাদাম, আমি এখানে কাজু বাদামটা নিয়েছি এবং খেজুরটা নিয়েছি। ইচ্ছে করলে এটা কিন্তু দুধটাকে একটু গরম করে তারপরে ভিজিয়ে রাখলেও হয়, তাহলে যেটা হবে মেল্ট হতে আসলে খুব ইজি হয়ে যায়। খেজুর তো আমরা সবসময়ই খাই, সরাসরি খেজুর একটা দুটো খেলেও যদি আমরা এভাবে করে একটু মিল্কের সাথে দিয়ে খেতে পারি তাহলে কিন্তু এটা খুব ভালো কাজে দেয়। দুধ, বাদাম, খেজুর তিনটা আসলে একসাথেই খাওয়া হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আচ্ছা, এখানে আমি চিনি দিচ্ছি, যেহেতু খেজুরটা অনেক মিষ্টি, যারা চিনি অ্যাভয়েড করতে চায় তারা ইচ্ছে করলে চিনি অ্যাভয়েড করতে পারে, হ্যাঁ, বা হানি দিতে পারে এর বদলে। রাইট। তারপর আমি চিনি দিলাম, এই মুহূর্তে চিনি আছে আমাদের কাছে। আরেকটা জিনিস এখানে আমরা কিন্তু ইচ্ছে করলে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জাফরান। জাফরান, কেসার বা জাফরানটা যদি দেওয়া হয় কালার এন্ড স্মেল, রাইট। সো আমি এবারে এখানে দুধটা দিয়ে দিলাম। খুবই ইজি তৈরি করা, মানে এত ইজি, চটজলদি। এবং আমার যখন মনে হয় যে আজকে একটু ক্লান্ত বেশি লাগছে তখন এরকম একটা ড্রিঙ্ক হলে, রাইট, বা আমার ছেলে যখন বলে যে আম্মু আজকে অনেক বেশি ক্লান্ত লাগছে, তখন আমি মাস্ট বি এই ড্রিঙ্কটা করি। এবং আমি কিন্তু মাঝে মাঝে কলাও অ্যাড করি এটাতে। হ্যাঁ, বানানাটা বাচ্চারাও খুব পছন্দ করে আর খেতেও কিন্তু খুব মজা লাগে, শরীরের জন্য খুব ভালো। রাইট। এবং শুধুমাত্র মানে কাজু বাদাম না, এটার সাথে আমরা পেস্তা বাদাম, কাঠবাদাম সবই কিন্তু অ্যাড করতে পারি। ইভেন আমি কিন্তু ওয়ালনাটও মানে মিক্স করি, কারণ ইট ডিপেন্ডস করে যে আমার ঘরে কোনটা কোনটা অ্যাভেলেবল আছে, সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম। অ্যান্ড অনেকে যদি কোনো বাদামে বাসায় না থাকে, শুধু যদি পিনাটও থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারে। সো এবারে জাস্ট ব্লেন্ড করতে হবে।
হয়ে গেছে, খুবই ইজি, খুব একটা আসলে সময় লাগে না। তবে তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে আইস কিউবও দিয়ে দেওয়া যায়। আচ্ছা, তুমি কখন থেকে চিন্তা করলে যে তুমি প্রেজেন্টার হবে? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল? একদমই সাডেন ছিল। ছোটবেলায় তো তোমাদেরকে দেখতাম আর ভাবতাম, ইস তোমরা কত লাকি, বিকজ তোমরা তো স্টার কিডস, ঠিক আছে? তো তোমাদের ভাইবটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, যে আচ্ছা বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা, ঠিক আছে? এই যে দুটো জিনিস একসাথে মিক্স হয়ে যেত। সো তোমাদেরকে দেখে কিন্তু আমরা ভাবতাম আমরা যদি টেলিভিশনে যেতে পারতাম কত ভালো হতো। তবে আমার টিভিতে কাজ করাটা আসলে একদমই সাডেন প্ল্যান ছিল। এরকম হয় যে অনেকেই মানে অনেক ভালো একটা জায়গায় পৌঁছে গেছে এখন, নাচে হোক, গানে হোক, বা মডেলিং এ হোক, বা অভিনয় হোক, বলে আপনাকে দেখে না ইচ্ছে হয়েছিল, আপনাকে দেখে মনে হয়েছিল যে করি কিছু। এটা খুব শুনতে ভালো লাগে যে ইন্সপায়ার করেছে কাউকে। একটা ড্রিমের ব্যাপার যে আচ্ছা মানে ওরা টেলিভিশনে যে কিভাবে করে এরকম করছে, যদি আমরা করতে পারতাম। আর আমাদের শুরুটা কিন্তু আসলে স্কুল লাইফ থেকে হয়, স্কুলে পারফরম্যান্স করা প্রোগ্রামে। সো তখন মনে হতো যে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা ব্যাপার থাকে না, যে টেলিভিশনে যেতে পারছি না তো কি হয়েছে, আমার স্কুলে আমি স্টার। সেটাই। তো এই ব্যাপারগুলো ছিল। তবে আমার শুরুটা তো একদম আমার ইউনিভার্সিটি লাইফে এসে, মানে ফ্রেন্ডসরা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে যে আমরা নিউজ পড়বো, ঠিক আছে, তুমি সুন্দর এবং শুদ্ধ বাংলায় কথা বলো, চলো। হ্যাঁ, উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট উপস্থাপনার ক্ষেত্রে, টোনটা, হ্যাঁ ভয়েস টোনটা। তো ওদের সাথে জাস্ট সিভি ড্রপ করা। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যারা শিখেছিল, কোর্স করেছিল, তারা কেউ এখন প্ল্যাটফর্মে নেই। তুমি উইদাউট এনি কোর্স, আগে থেকে কোনো প্রি প্ল্যান ছাড়া আমি আসলে গান ডিপেন্ডস অন ইওর কোয়ালিটি এন্ড লাক। লাক কিন্তু অনেক বড় একটা ব্যাপার না? হ্যাঁ, এইটার ব্যাপারে আমি একটু বলতে চাই ঐন্দ্রিলা আপু, আমি জাস্ট 5টা জায়গায় সিভি ড্রপ করেছিলাম, আমরা 6 জন ফ্রেন্ড মিলে। ট্রাস্ট মি, ওরা কেউ ইন্টারভিউতে টেকেনি, বা যে অডিশন রাউন্ডটা ছিল সেটাতে টেকেনি। বাট আমার প্রথম অডিশনের সেকেন্ড ডেতে আমি জাস্ট শুট করা শুরু করেছি। যা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আর কি। হ্যাঁ, সেটা লাক ফেভার করেছে। আমার রিজিকের যে ব্যাপারটা থাকে, রিজিকটা খুব বড়, ঠিক আছে, এইটা আসলে আমার এই প্ল্যাটফর্মে ছিল, আমি এটা বিশ্বাস করি। দ্যাটস ওয়াই এত সহজে সবকিছু হয়ে গেছে এবং আমাকে আল্লাহ তাআলা হেল্প করেছেন। আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই, ওদের প্রতি অনেক বেশি পুশ করেছিল, ইন্সপায়ার করেছিল। হ্যাঁ, আমার আসলে আমাদের ফ্রেন্ডসরা কিন্তু অনেক আমাদের এগুলোতে মানে ইন্সপায়ার করে যে করো, দেখতে চাই তুমি ভালো পারো, কেন করছো না। আর অন্য কেউ বলাচ্ছে, ফ্রেন্ডসরা বলে না, তখন ইচ্ছা করে বেশি না। সো এই জন্য না ঐন্দ্রিলা আপু, বন্ধু নির্বাচন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার ছেলেকে অলওয়েজ বলি এবং ওর বন্ধুদের সাথে আমি বেশি মেশার চেষ্টা করি, যাতে বুঝতে পারো কার সাথে মিশছে। গুড প্যারেন্টিং এর জন্য এগুলো খুব প্রয়োজন। সময় দেওয়া বাচ্চাদেরকে, তারপর এগুলো জানার চেষ্টা করা, ফ্রেন্ডলি ওয়েতে সব জানার চেষ্টা করা। মানে এমনিতে ওই যে রাগ করে করে ফোর্সফুলি যে বলতে হবে, গেলে না কেন, জানালে না কেন, তখন দে উইল হাইড। আর যদি তুমি ফ্রেন্ডলি ওয়েতে বের করার চেষ্টা করো, ওদের একটা পার্ট হয়ে যাও, তাহলে অনেক ইজি হয়। তোমার যে আসলে কৈশোর, সেই সময়টাকে যদি ওদের সাথে শুধুমাত্র কম্পেয়ার করো, তাহলে তুমি ওদেরকে বুঝতে পারবে যে আমার কৈশোরে আমি কি ধরনের মানে অবস্ট্রাকল মানে ফেস করেছি আমার ফ্যামিলি থেকে, বা আমার যারা সিনিয়র ছিল, এবং কোনটা আমি মানতে চাইতাম, কোনটা আমার ভালো লাগতো, কোনটা ভালো লাগতো না। তাহলেই তুমি কিন্তু আসলে ওদেরকে বুঝতে পারবে। সেটাই, জাজমেন্টাল না হয়ে ওদের প্রতি যেটা আমাদের নিজেদেরকে দিয়ে যাচাই করে নেওয়াটা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। তোমার মনে হয় শরবতটাও হয়ে গেছে। ঐন্দ্রিলা আপু, তৈরি হয়ে গেছে আমার বাদাম খেজুরের শরবত, খুবই সহজ তবে খুবই হেলদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা শরবত তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, বাদাম খেজুরের শরবত তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি ব্লেন্ডারে বাদাম কুচি এবং খেজুর দিয়ে দিই, পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং গ্লাসে সাজিয়ে পরিবেশন করি মজাদার খেজুর বাদামের শরবত। থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা লাগলো তোমার সাথে গল্প করে, এত সুন্দর একটা শরবত তৈরি করে দেখিয়েছো। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ ঐন্দ্রিলা আপু আমাকে ইনভাইট করার জন্য, আমাদের রান্নাঘরের এই আয়োজন তো আমি সবসময় দেখি, আর আসতেও আমার খুব ভালো লাগে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ। শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের আমার সকল দর্শকদেরকে এবং বাংলা ভিশন কর্তৃপক্ষকে সবসময় আমাকে পরিবারের একজন ভাবার জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসি। আজকে আমরা যে দুটো রেসিপি দেখেছি তার মধ্যে প্রথম রেসিপিটি হচ্ছে চিকেনের বউ ভাত। আর চিকেনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এটা আমাদের জন্য অনেক ভালো। যারা ডায়েটিং করে তাদের জন্য চিকেনটা অনেক ভালো। আর খুদের বউ ভাতের মধ্যে রয়েছে খুদ, আর সেটা হচ্ছে কার্বোহাইড্রেটও আমাদের শরীরের জন্য দরকার আছে। আমাদের দ্বিতীয় যে রেসিপিটি সেটি হচ্ছে খেজুর বাদামের শরবত। এতে রয়েছে দুধে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, শরীরের হাড় ক্ষয় রোধ করে, দাঁতের ক্ষয় রোধ করে। আর দুধ হচ্ছে সবার জন্যই খুব পুষ্টিকর একটি খাবার। আর খেজুরও হচ্ছে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে। আর খেজুর খেলে ডায়াবেটিস পেশেন্টদের জন্য খেজুর খুবই উপকারী। আর বাদামে তো প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, ভিটামিন আছে, সব কিছু আছে। বাদাম হচ্ছে আমাদের দাঁতের ক্ষয়রোধ করে, চুলের বৃদ্ধি করে, আর স্কিনেরও গ্লো করে। তো আজ যে দুটো রেসিপি আমরা দেখেছি, এই দুটো রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এগুলো স্বাস্থ্যসম্মত, এগুলো আপনাদের জন্য দৈনন্দিন ব্যবহারেও কোনো এফেক্ট করবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।